শহরে জন্মেছে বড় হয়েছে তারা তো গ্রাম কেমন হয় সেটা তো জানে না। বাট আমরা তো যেমন আমাদের এই যে আমি ভেবেছিলাম আজকে 31st তো প্রচন্ড ভিড় হবে। তোমার ফিউচার রেডি? এখানে 6 ফ্লোর পর্যন্ত হেঁটে হেঁটে যাবো। Wishing you all a very happy new year everyone and welcome back to my channel. সকাল সকাল উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, বাট দিনটা ছিল কিন্তু 31st ডিসেম্বর। বাট আমি যবে এই ব্লগটা আপলোড করব ততদিনে 2025 চলে আসবে, সেই জন্য সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সো 31st ডিসেম্বরে আমি উঠে স্নান টান করে নিয়েছি, আর তার আগে আমি বানিয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ, আর আমি একটা হোমমেড চিজ ক্রিম বানিয়েছিলাম, সেটা দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ব্রেকফাস্ট করেই বেরোবো, বাট সেটা করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, সেই জন্য আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম, আর সেটা আমরা গাড়িতে যেতে যেতে খাচ্ছিলাম রাস্তাতে। প্রত্যেকবারই আমরা 1st জানুয়ারিতে কোথাও যাই আর না যাই, আমরা 31st ডিসেম্বরে কিন্তু মাস্ট ঘুরতে যাই, আর পিকনিক তো থাকেই, আজও আছে। তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম, কারণ আমার সবসময় মনে হয় যে শেষ ভালো মানেই সব ভালো। বছরের শুরু থেকেই তো টেনশন কেমন যাবে কি যাবে আমরা কিছুই জানি না, বাট শেষ দিনটা যদি ভালোভাবে কাটাতে পারি তাহলে আগামী বছরটা ভালো কাটবে, এই একটা মনে পজিটিভ ভাইব থাকে। সো তোমাদের সাথে তো এতক্ষণ বলাই হয়নি কোথাও যাচ্ছি, তো রাস্তাটা দেখে আশা করি বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। ইকো পার্কেও এর আগে অনেকবার এসেছি, বাট আজকে যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে এখানে নতুন যেটা তৈরি হয়েছে সোলার ডোম, সেটাই দেখবো বলে আজকে এখানে এসছি। অনেক ভিডিও দেখেছি, তো এই রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশনও তোমরা এই ভিডিও থ্রুতে পেয়ে যাবে, যেটুকুনি আমি জানি সেটুকুনি তোমাদেরকে জানিয়ে দেবো। সো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো ইকো পার্কের এই সোলার ডোম যে জিনিসটা বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে 6 নাম্বার গেট দিয়ে আসবে, তবে গিয়ে এটা একদম ডাইরেক্ট তোমরা এই সোলার ডোমটা যে মেন গেট সেখানে পৌঁছে যেতে পারবে। আমরা বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর এখানে মোটামুটি আমরা 11টার মধ্যে এসে পৌঁছে গেছিলাম। তারপর এখানে এসে জানতে পারলাম যে এটা 11:30 থেকে মানে ওপেন হয়, সেই জন্য পাশে একটা সুন্দর জায়গা ছিল, সেখানেই আমরা একটু গেছিলাম, সেখানে ভিজিট করছিলাম। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট মতো ছিল, যেটা তোমরা দেখলে। তো সেখানেই আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু বসে ফটো সেশন করছিলাম। খুবই ফটোজেনিক একটা প্লেস ছিল। এতক্ষণ পরে টুপির খোঁজ করেছে। জানাই তোমার এসে কেমন লাগছে এখানটা? হ্যাঁ বসো। বাবাই বস একটু, যা এত দূর থেকে এসছি সেখানে। বাবাই তোমার কেমন লাগছে বলো? এটা কি করে করেছে একটু বলো, ডেসক্রিপশনটা দাও। এটা কাট কেটে যে একটা পিস অফ ব্লক সেটা 90 বা 92 অ্যাঙ্গেল দিয়ে কেটে বানিয়েছে চেয়ার হিসাবে। শুনেছো? শোনো, ডিজাইন করেছে। কখনো কখনো না আমরা না জেনেই কিছু ভালো জায়গা এক্সপ্লোর করে ফেলি। এই জায়গাটা সেরকম একটা জায়গা ছিল, ভীষণ সুন্দর এরিয়াটা ছিল, দারুণ ফটো সেশনের জন্য তো বেস্ট প্লেস। আমরা অনেকক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি, তারপর ফটোস ক্লিক করেছি, আর একটু গল্প করছিলাম। আর এখানে দেখো অংশু কি সুন্দর করে হেঁটে আসছে, আমার হিরো, পুরো হিরোই লাগছিল ওকে, ভীষণ সুন্দর। আর চারিদিকে শস্যের ক্ষেত ছিল। দুর্দান্ত লাগছে, বলো। বলা যায় বিড়ালটা লিভিং থিং না নন লিভিং থিং? কোন বিড়ালটা? বিড়াল তো লিভিং থিংই বাবা, আমি তো তাই জানি। না স্ট্যাচু নাকি কোনটা? ওই বিড়াল শুয়ে আছে। ওটা রিয়েল কুচবি। আর এই যে এখানে এইদিকে সোলার প্যানেলটা ঠিকঠাক জায়গায় বুকিংটা করেছিলাম। ঠিকঠাক জায়গায় বুকিংটা হয়েছে, পেছনের লেকটাও ভীষণ ভালো লাগছে। এটা ওর ভেতরে ঢুকলে তবে গিয়ে দেখতে পাবো, তাই না? ভেতরে যখন ঢুকবো তখন দেখবো। হাওয়া দিচ্ছে আজকে, মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে। চলো ভেতরে ঢুকে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 6 নাম্বার গেট দিয়ে এলে কিন্তু তোমরা এই গল্ফ এরিনাটা দেখতে পাবে। আর আমরা না একদম ঠিকঠাক ক্যাবে বুক করে এসেছিলাম, যে জন্য আমরা এদিক ওদিক কোথাও ঘুরতে হয়নি, আমরা এক্স্যাক্ট জায়গায় এসে পৌঁছেছিলাম যেটা আমরা দেখবো বলে এসেছি। নাহলে ইকো পার্ক এত বড় একটা জায়গা যে তুমি যদি ভুলভাল জায়গায় আসো তাহলে অনেকটা হয়তো হাঁটতে হবে, নাহলে আবার তোমাকে আলাদা গাড়ি করে আসতে হবে। তো পল্লবও বারবার এটাই বলছিল যে আমরা খুব ভালোভাবে বুকিংটা হয়েছে আমাদের। কেমন লাগছে? সেরা ক্রিয়েটিভিটি করেছে সোলার প্যানেল দিয়ে। গাড়ি ভাড়া করতে
ঠিক কথা। লোক বারবারই একটাই কথা বলছে যে মানে ঠিকঠাক গেটে বুকিংটা হয়েছে আমাদের, মানে ক্যাবটা ঠিকঠাক জায়গায় আমরা বুক করতে পেরেছি, নাহলে আমাদের অনেকটা দূরে আবার হেঁটে চলে আসতে হতো। সো ভেতরে গিয়ে দেখি, অনেক ভিডিওতে দেখলাম, দেখা যাক ভেতরে গিয়ে কি আছে। আই গেস ভালো লাগবে বাবা। সো ইকো পার্কের 6 নাম্বার গেট দিয়ে 30 রুপিস করে ইকো পার্কে ঢোকার যে এন্ট্রি ফি, সেটা দিয়ে তোমাদেরকে ফার্স্টে ঢুকতে হবে। তারপর যে সোলার ডোমটা বানিয়েছে সেখানকার এন্ট্রি ফির জন্য তোমাদেরকে পার হেড 200 রুপিস করে পে করতে হবে। হ্যাঁ, 200 রুপিস একটু বেশি শোনালেও, বাট ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে টোটালি ওয়ার্থ, ভীষণ সুন্দর। তো শুরুতে গিয়ে এখানে দেখো একটা রোবট রাখা রয়েছে, আর এরকম প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। ভিডিওটা একটু বড় হবে, তো ভিডিওটা স্কিপ না করেই কিন্তু দেখতে থেকো। ঢুকেই যেটা দেখলে তোমরা এআই রোবট রাখা রয়েছে, আর তারপর এখানে আসলে তোমরা প্রথমে দেখবে যে সোলার প্যানেলটা আছে সেটার একটা ডেমো করা রয়েছে, যে কোথায় কোন ফ্লোরে কি আছে সেগুলো এখানে করা রয়েছে। খুব সুন্দর একটা স্ট্রাকচার করা হয়েছে, আর এটা টোটাল 6টা ফ্লোর আছে, যেটাকে তোমাদের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। আর আসার সময় তোমরা লিফটটা ইউজ করতে পারবে। সো চলো তোমরা দেখতে এখনো পর্যন্ত এনজয় করেছো? ভালো। এরপর কিন্তু আমাদেরকে ঢুকতে হবে এক একটা টানেল দিয়ে, যে টানেলগুলো হচ্ছে এলইডি টানেল, আর ভীষণ সুন্দর আর ভীষণ রিয়েলভাবে এগুলো করা রয়েছে। কিন্তু এর মধ্যে তোমরা প্রচুর ইনফরমেশন পাবে, আর যেগুলো এতটাই রিয়েলিস্টিক না, কি বলবো, যেমন গ্লোবাল ওয়ার্মিং, চেঞ্জিং, বিভিন্ন রকমের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর এত সুন্দরভাবে এটা করেছে না, এটা কিন্তু কাউন্টডাউন হচ্ছিল 3, 2, 1 করে, মানে সরি 10 থেকে 1 পর্যন্ত কাউন্ট হচ্ছিল, তারপর এটা স্টার্ট হচ্ছিল। খুব সুন্দর। সো তোমরা পুরো জিনিসটা দেখতে থাকো, আমি একটুও এগুলো কাট করছি না, তো টোটালটাই আমি এইভাবেই অ্যাজ ইট ইজ ভিডিওটা দিচ্ছি। আবার সময় পেলে এখানে আসবি, বুঝতে পারো আর বারবার একই জিনিস দেখতে। এই যে 2010, 1980 কীরকম সব যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই টানেলগুলো কি এই পর্যন্তই ছিল? ওই না, মানে সরি, ওই যে ওই এগুলো জানো কেমন লাগছে? তাহলে আমাদের সিলেকশনটা ঠিক ছিল নাকি? আমি সিলেক্ট করেছি, মানে আচ্ছা, হ্যাঁ আমি তো চিড়িয়াখানা। রেড মানে 44, তার কোন কালার কি দেখো, শুধু একটা জায়গা উপরের দিকে দেখো 4 দিকে, বাকি সব কিন্তু 120 বছরের মধ্যে কৃষ্ণতম মাস 2022-এ আস্তে 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 গরম হয়ে যাচ্ছে। দ্য বার্নিং আর্থ। ওয়াও, এর ভেতরটা কি ভালো দেখতে লাগছে। ভাবি দেখ, এই ওপরটা কি সুন্দর করেছে না? কৃষ্ণায়নটা দেখাচ্ছে। হ্যাঁ, আনশুর তো ভীষণ পছন্দ হয়েছে, ও বারবার বলছিল যে এখানে আসবো, আর পল্লব ওকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তো ওর আরও ভালো লাগছিল, ওর এইসব ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট আছে, সেই জন্য ওর ভালো লাগছিল, আমারও বেশ ভালো লাগছিল দেখতে। ভালো হয়েছে, অনেকটা টাইম নিয়ে এসেছি আমরা, সারা দিন ভালোভাবে ঘুরতে পারবো। মনে হচ্ছে না রিয়েল ইয়ে লাগছে, দুর্দান্ত করেছে, একদম পয়সা বসুল না ভাবি? এই প্রত্যেকটা প্যানেলের ভেতরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সব কিছু সেগুলো। হ্যাঁ, কীভাবে আকাশটা কি ভালো লাগছে।
একটা গোটা দিন। আর এটা তো আর ভাবি এর ভিতরে দাঁড়া, ভাবি আয় চলে 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 আয় ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি ভালো ব্যাকগ্রাউন্ড, ও মাই গুডনেস। এইখানটা দাঁড়া, মনে হচ্ছে না পুরো রিয়েল লাগছে। ব্যাকগ্রাউন্ডটা পেছনে ধীরে ধীরে কি ভালো চেঞ্জ আসছে। ওয়াও, দাদা এদিকে ঢুকে দাঁড়া, যে না এখনো বলছে তো আরো সুন্দর ওপরে। এইটা কি ভালো ফটো আসবে এখানে, মনে হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমি, তাই না? 3D ফিল আসছে। কি মাথা ঘুরছে তোর? হেভি আসছে। ওয়াক পেশো ওখানে চেঞ্জ হচ্ছে দারুণ ভাবে, অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? ঘুরে যা এই ওপরটা কি চেঞ্জ হচ্ছে, কি বিউটিফুল লাগছে দেখতে, তাই না? ওয়াও, ইটস অ্যামেজিং লাগছে, দারুণ দারুণ এটা, হ্যাঁ না? ভেতরটা এত সুন্দর লাগছে। হ্যাঁ তুমি তো দাঁড়াও এদিকে। দেখো কি আছে। হুম, 200 ইয়ার্সের পুরো ডিটেলসটা আসবে। হুম, কবে কি ছিল সেগুলো সব দেখাবে। এখানে আসলে কিন্তু অতি অবশ্যই তোমরা অনেকটা হাতে টাইম নিয়ে এসো, তবেই ভালো করে দেখতে পারবে। কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিটেলস যদি তোমরা দেখতে চাও, আর যদি তোমাদের সাথে কোনো বাচ্চা থাকে, তাও তাদের যদি এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে, তো ও তো মানে অংশু তো সমস্ত জিনিস পড়ছিল, দেখছিল একটা একটা করে খুঁটিয়ে, কারণ ওর এইসব ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট। তো তোমরা অতি অবশ্যই কিন্তু অনেকটা হাতে টাইম নিয়ে এসো, আর সকাল সকাল আসার চেষ্টা করবে, তাহলে কী হবে, ভিড়টাও একটু কম হবে। আমরা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে অনেকটা সময় নিয়ে সমস্ত ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখে পড়ে নিচ্ছিলাম, কারণ এই জিনিসগুলো জানাটা, যদি না জানতে পারি তাহলে এগুলো দেখার কোনো মানে নেই। আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, এত ইনফরমেশনগুলো প্রত্যেকটা এত ইন্টারেস্টিং। আর অংশুর তো এই ব্যাপারগুলোতে ভীষণ ইন্টারেস্ট, সেই জন্য ও প্রত্যেকটা জিনিস ভীষণ খুঁটিয়ে দেখছিল, পড়ছিল। সেই জন্য বারবার করে বলছি, যদি আসো অনেকটা হাতে টাইম নিয়ে আসবে, কারণ এই জিনিসটা গোটাটা ঘুরতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর প্রচুর কিছু জিনিস আছে যেগুলো সমস্ত ভিডিও তো দেখানো পসিবল নয়, তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সমস্তটা রাখতে ভিডিওতে, কিছু কাট না করতে। কারণ আমি চাই ইন ফিউচার যখন আমিও এই ভিডিওগুলো দেখব, তখন যেন আমার প্রত্যেকটা স্মৃতিতে যেন এই জিনিসগুলো সমস্ত কিছু আবার রিমাইন্ড হয়, সেই জন্য সমস্ত কিছুটা রেখেছি। Been from কি দেখা যাচ্ছে, চুপ শুনিস কি বল। products and policies working together for the big P, planet. It starts with people, individuals like you and me, making conscious choices to reduce our carbon footprint. Whether it's using energy efficient appliances, as renewable energy sources are crucial. From solar panels to wind turbines, from electric vehicles. With our collective ability, we can lead our world to a better tomorrow and leave behind a sustainable legacy for the future generations. The time to act is now.
শক্তি ব্যবহারের কিছু প্রতিকূল দিকও আছে। বর্তমান পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির বিপুল সরবরাহের দেখো এটা হলো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। দেখো রিজার্ভার ওয়ান কোথায় লেখা আছে, ওয়ান ওইদিকে ওয়ান আছে রিজার্ভার, তারপর কি আছে ইনটেক গেট অ্যান্ড ট্রাস ব্যাগ। লোক কিন্তু মোটামুটি ছেলেকে যা যা যতটা বোঝানো পসিবল সমস্ত কিছু বুঝিয়ে ফেলেছে ওখানে। আর প্রত্যেকটা জায়গায় গিয়ে স্ক্রিনে বাবা ছেলে এই করে যাচ্ছিল। ওরা ভীষণ ভীষণ এনজয় করেছে। আর সত্যি এত সুন্দর লাগছে। আনশু এখানে দেখতে পেয়েছে আইনস্টাইনকে, দেখে দেখো কি করছে। আর ওপর থেকে না মানে নিচের ফ্লোরগুলো এত সুন্দর লাগছে, ওর ভেতরে ঢুকে মনেই হচ্ছে যে একটা ফিউচারে ঢুকে গেছি, মনে হচ্ছে না আমরা 2024-এ দাঁড়িয়ে আছি। বাট ভীষণ সুন্দর আর ভীষণ ইনোভেটিভ একটা জিনিস করেছে, মাস্ট ভিজিট একটা প্লেস। আর যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই যেও, ভীষণ ভালো লাগবে প্রত্যেকের। আমি ভেবেছিলাম আজকে 31st, তো প্রচণ্ড ভিড় হবে, সেই তুলনায় কিন্তু আজকে ভিড় একদমই নেই, মানে খুব কম, হয়তো একটু পরের দিকে হবে। কিন্তু আমরা এনজয় তো করছি। অফকোর্স এনজয় তো করছি, বাট সেটাই বলছি, এই যে পেয়ে গেছে, যে যা ধানে চলে এসছে, বাট আজকে খুবই ভালো, খুব খুব সুন্দর। এটা একটা ঘোরা হলো আজকে দিনটা। হ্যাঁ জীবনে এত হাঁটিনি তাই যত আজকে হাঁটিয়ে। আচ্ছা ফিউচার রেডি, এখানে তো ফিউচার রেডি লেখা, ফিউচার রেডি। চল, সমস্ত কিছু খুব ভালোভাবে এক্সপ্লোর করার পর আমরা লিফটে করে নিচে নেমে এলাম। আর এখান থেকে বেরিয়েও কিন্তু ইকো পার্কে অনেকক্ষণ ছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম। তো আরও নতুন নতুন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য। আর এগুলো দেখো আমাদের ফিউচার এরকম হবে, ফিউচারে আমাদের পুরো ভারত এরকম হয়ে যাবে। সো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টটা খুব শিগগিরই আমি আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, স্টে টিউন অ্যান্ড বাই।